আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজানের চাঁদটা আবারও দেখে ফেলেছি। আর একদিন পরে আমাদের পবিত্র মাসটা শুরু হতে যাচ্ছে। আর এটার জন্য কিন্তু সবাই আগের থেকে অনেক প্রিপারেশন নিচ্ছে, অনেক কিছু করছে। সো ভাবলাম আমিও শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। তো আমরা কিন্তু মেনলি ভ্যাসনটা বাইরে থেকে কিনে আনি। তো আম্মু ভাবলো কেননা এবার নিজের বাসায় বানিয়ে ফেলি। তাই প্রথমে যে ডালটা দেখেছেন এটা ছিল মুগ ডাল, আর এটা ছিল ঘাসের ডাল। এখানে বলতে গেলে ডালের না অনেক ডেফিনেশন আছে। সো আম্মু একটা পাত্রের মধ্যে 1 কেজি করে ঘাসের ডালটা নিয়ে নেয় ফার্স্টে, তারপর আপনি মুগ ডালটা দিয়ে দেয়। এরপর আপনার যে মসুর ডালটা আছে এটাও দিয়ে দেয় 1 কেজি করে। এরপর না হয় একটু লাইক মিশিয়ে নিই সবগুলো ডাল একত্রে করে। আর এর মধ্যে কিন্তু আবার 2 রকমের চালও দেওয়া হবে। আম্মু ফার্স্ট এখানে পোলার চাল দিয়ে দিবে, এরপর আমরা যে নর্মালি রান্না করা ভাতটা খাই সেই চালটা দিবে। এটা কিন্তু ছিল পোলার চাল। আর পরে যে চাল দিবে এটা হচ্ছে নর্মাল চালটা দিবে। আর এখন চালগুলোর সাথে যে বাকি ডালগুলো ছিল একসাথে আম্মু ভালোভাবে মিক্স করে নেয়। এরপর কিন্তু এই চালগুলো আলাদা করে রেখে দেয়, কেননা এই চালগুলোকে ভেজানো হবে পরে। আর এটা বলতে গেলে আমি প্রথমবার দেখলাম যে কিভাবে ভ্যাসনটা তৈরি করে। আর গিয়ে দেখি ফাইজা এখানে ফোন টিপছিল, আমাকে বলতেছিল তুমি আমাকে ব্লগের মধ্যে নিও, আমি বলবো লাইক শেয়ার কমেন্ট করতে। ও আমাকে বলতেছিল। আর এখানে আম্মু উপকরণটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল। এরপরে একটা ঝাঁকির মধ্যে এই পানিটা ঝরিয়ে নেয়। যখন উপকরণের পানিটা একটু ঝরে যায় এরপর আম্মু ছাদে গিয়ে এইটাকে রোদে শুকানোর জন্য দিয়ে আসে। বলতে গেলে আম্মু এখানে অল্প অল্প করে 2টা ডিশের মধ্যে এই উপকরণটা ছড়িয়ে দিচ্ছিল যাতে শুকিয়ে যায়। এই তো দেখেন শুকিয়ে দেখেন এখন কিন্তু পুরো ফ্রেশ একটা লুক। এরপর বাইরে থেকে আম্মু এটাকে ভাঙিয়ে আনে। আর এটা হচ্ছে ভ্যাসনটা, আমাদের হাতের তৈরি ভ্যাসন। দেখেন কি ফ্রেশ, কি একটা তরতাজা। এটাই কিন্তু খেতে অনেক ভাল লাগবে, যেটাতে ভাজা পুরো আমরা মেক করব। সো এটাই ছিল ফুল ব্লগটা। ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা জানতেন না কিভাবে বেসন তৈরি করতে পারেন তারা এই ব্লগটা দেখে কিন্তু শিখে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।